হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কিভাবে পালন করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে দেখো মাটি দিয়ে ষষ্ঠী ঠাকুর বানানো হয়েছে, কাঁঠাল গাছতলায় বসে আছে। আর ষষ্ঠী ঠাকুরের ঘট বসানো হয়েছে, কাঁঠাল পাতায় সব ফল বানিয়ে দিয়েছি, ভোগ লাগানো হয়েছে ষষ্ঠী ঠাকুরের। এখন পুজো করা হবে। পুজো মানেই এই ষষ্ঠী ঠাকুরের একটা গল্প আছে, হাতে সবাই ফুল নিয়ে বসে, সেই গল্পটা একজন বলে আর সবাই মিলে শোনে, সেটাকে বলা হয় পুজো। আর ষষ্ঠী ঠাকুরের পাশে কি কি আছে সেগুলো বলছি। চার কোণায় 4টে কলা গাছ আছে। আর ষষ্ঠী ঠাকুরের ছেলে মেয়ে কালো বিড়াল আর হলুদ বিড়াল আছে। ষষ্ঠী ঠাকুরের এই গল্পটা শেষ হয়ে গেলে 6 ছেলে 6 মেয়ে আছে, তো এখানে একটা ছেলে একটা মেয়ে এই গল্পটা শেষের পরে কোলে তখন দিয়ে দিই। এখানে আমরা 2 জাই মিলে পুজোটা করেছি। আর আছে সুপুরের খোলের ভিতরে 5 রকম ফল, পান, খেজুর, দুব্ব, ফুল দিয়ে এই সব কিছু দিয়ে সুপুরের খোল সমেত পুকুর ঘাটে নিয়ে যায়। নিয়ে গিয়ে মায়েরা উপোস থেকে স্নান করে। ওখানে স্নান করার পরে একটা গ্লাসে এর ভিতরে জল দিয়ে নিয়ে আসে, নিয়ে এসে সব বাচ্চাদের মাথায় এই জলটা 3 বার দেয়। এখানে দেখো আমার দিদিভাই ওর মাথায় 3 বার জলটা দিয়েছে, দিয়ে নতুন জামা 3 রকম ফল দিয়ে ওর হাতে দিয়েছে। এটাকে বলা হয় ষাটের জল। এরকমভাবে ষাটের জল দিয়ে 3 রকম ফল আর নতুন জামা সবাইকে দেওয়া হয়। এটা আমাদের বাড়ির নিয়ম। আর আজকের দিনে কি কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি।